আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম নতুন একটি পার্কের ভিডিও নিয়ে। তো এটি হলো আরডিএ পার্ক, যা আগে ভদ্রা পার্ক নামে পরিচিতি ছিল। এটি রাজশাহীর ভদ্রা এলাকায় অবস্থিত, পদ্মা আবাসিক এরিয়ার পাশে। তো এই পার্কটিতে আমি এবং রেজবি চাচা বেশ কিছুদিন আগেই গিয়েছিলাম, জুন মাসের লাস্টের দিকে। তো তখন সকাল 11টার দিকে গিয়েছিলাম। দেখুন তেমন বেশি মানুষজন নেই। তো এই পার্কটিতে আগে অসামাজিক কার্যকলাপ আর পার্কের পরিবেশ খুবই খারাপ ছিল, সেই কারণে এই পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে আবারও সংস্কার করা হয়েছে এবং নতুনভাবে পার্কটি সুন্দর করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, দেখতেই কি সুন্দর লাগছে। অনেক বছর পর গেলাম। তো ভদ্রা পার্কে অনেক আগে একবার গিয়েছিলাম, অনেক ছোটোতে। তো তারপরে এই যে নতুন নাম হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, পার্কে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্যাডেল বোট। তো প্যাডেল বোটে এখানে আপনারা চাইলে 50 টাকা করে ঘুরতে পারেন এই লেকটি জুড়ে, আর পার্কের টিকিট মূল্য হলো 20 টাকা। তো পার্কে মাত্র 2টি রাইড আছে, প্যাডেল বোর্ড এবং টেন্ট। পার্কে মাত্র এই 2টি রাইড আছে। তো এই পার্কে সুন্দর লেক আছে, বসে থাকার জায়গা আছে। তো এখানে যারা ডায়াবেটিস রোগী আছে, তারপরে যারা হাঁটতে পছন্দ করেন, আপনারা চাইলে বিকাল টাইমে এসে এই জায়গাটিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ছোট বাচ্চারা খেলাধুলা করবে, মনোরম পরিবেশে দেখতে পাবেন। এই যে ছোট বাচ্চাদের জন্যই মেনলি ছোট ছোট খেলার সামগ্রী। তো আসলে আমরা বড় হয়ে যাওয়ার কারণে সুরসুরি, দোলনা এগুলোতে উঠতে পারছিলাম না। তো এটা হলো বাচ্চাদের জন্য। তো এখানে বাচ্চারা খেলাধুলা করে, দেখুন ঘোড়া, তারপরে সুরসুরি। তো ছোট হলে খেলতাম। তো এখানে যাই দেখি হঠাৎ করে একটা বাচ্চা বসে থেকে খেলাধুলা করছে। তো সেটি দেখুন, আপনারা দেখে এনজয় করতে থাকুন। এই পার্কের ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। মুরব্বী বয়সে ছোট বাচ্চাদের খেলনা ব্যাপার কি? মুরব্বী বয়সে আমাদের রেজবি চাচা যখন ছোটবেলায় ফিরে যেতে চাই, তাই যখন সেখানে পার্কের খেলনা দেখে বসে পড়েছে। তো দেখুন এই যে দোলনা, এই যে দেখতে পাচ্ছেন ভুতুরে দোলনা, দেখুন কেউ নেই, তারপরে বাতাসও হচ্ছে না, তারপরে দোলনাটি অটোমেটিক লড়ছে। এইখানে দেখি একটা ভাল্লুক, তারপরে দেখি মোটু পাতলু। আর এই জায়গাটি হলো রাজশাহীতে মুক্তমঞ্চ আছে, তো মুক্তমঞ্চের মতো করে সাজানো। তারপরে একটা ঘোড়া দেখছি, ঘোড়াটা রেখে দিয়েছে দাঁড় করায়, সেটা কোনোভাবে। এই যে মোটু পাতলুদের দেখে ছোটবেলা কেটেছে অনেকের, মোটু পাতলুর কার্টুন। তারপরে এই যে চলে আসলাম মুক্তমঞ্চ, এটা আসলে পার্কের ভিতরে মুক্তমঞ্চ। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আসলে এখানে যদি কেউ যায় পিকনিক করে কিংবা অনুষ্ঠানের জন্য এই জায়গাটি বেস্ট। এখানে চাইলে আপনারা বসে থাকতে পারবেন, তবে রোদের টাইমে বসে থাকা যাবে না। আমরা ফাঁকা ফাঁকা গিয়েছিলাম রোদের টাইমে, তবে বসে থাকতে পারিনি, অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সেই গরম ছিল। তারপরে এই যে লেকের ধারে চলে আসলাম, সুন্দর একটি ব্রিজ, রেজবি চাচা ভিডিও করছে এবং আমিও ভিডিও করতে করতে চলে আসলাম। এই ব্রিজটিতে উঠে খুবই ভালো লাগছে। তবে সবচেয়ে বড় কথা হলো, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কিন্তু রাজশাহীর এই পার্কটিতে যেতে ভুলবেন না। এই পার্কটিতে তবে শুক্রবারে যাবেন না, শুক্রবারে প্রচুর পরিমাণ ভিড় হবে। শুক্রবার এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাদে আপনারা অন্যান্য দিন যেতে পারেন। আর এই পার্কের সৌন্দর্য আপনাকে মন মাতাবেই। তো এই পার্কে দেখুন রেল লাইন, এটা হলো রেল লাইন, মনে হচ্ছে না আসল রেল লাইনে চলে গেছি, কিন্তু না, এটা পার্কের ভিতরে রেল লাইন, এখান দিয়ে ট্রেন যাতায়াত করে। তো এই যে দেখতে পাচ্ছেন চলে আসলাম সেই রেল লাইনের রেলের কাছে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে ট্রেনটি দাঁড়িয়ে আছে। রেজবি চাচা খুলে দেখছে যে কোনো গেট দিয়ে ঢোকা যায় নাকি। তো সবগুলা গেটই বন্ধ করা ছিল, খোলার কোনো উপায় নেই। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়েছিলাম। তো পার্কটি পুরোপুরি ঘোরা শেষ, আর কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি শেষ হয়ে যাবে। দেখুন মানুষজন প্যাডেল বোর্ডে প্যাডেল করে ঘুরে বেড়াচ্ছে। আসলে প্যাডেল বোর্ড অনেকটা কষ্টদায়ক, তবে স্পিড বোট থাকলে ভালো হয়। আসলে লেকটি যেহেতু ছোট, তো এখানে তো স্পিড বোট চাইলেও দেওয়া সম্ভব নয়, স্পিড বোটের জন্য আসলে বড় এরিয়া প্রয়োজন। তো আজকের এই সুন্দর পার্কের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আপনারা যারা সাধারণ মানুষ, জনসাধারণ এবং কন্টেন্ট ক্রিয়েটার আছে, এই পার্কে অবশ্যই যাবেন। পার্কে সুন্দরভাবে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এই পার্কে কিন্তু ছবি তুললে খুব সুন্দর আসে, এখনও পার্কটি নতুন আছে। আর এই পার্কের টিকিট মূল্য 20 টাকা। আর স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই পার্কে ড্রেস পরে প্রবেশ করতে পারবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।